আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি রান্নাবান্না চ্যানেলে। আজ করে দেখাবো সাবুদানার ডেজার্ট। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে একদম প্রাণ জুড়িয়ে যাবে। আর ডেজার্টটা কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত। ঘরে থাকা সব উপকরণ দিয়েই তৈরি করেছি আজকের এই ডেজার্ট। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডেজার্টটা তৈরি করতে প্রথমে পানি নিয়ে নিব 1.5 লিটারের মতো। সাবুদানা সিদ্ধ করতে পানি একটু বেশি লাগে। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানাগুলোকে এখন সিদ্ধ করে নিতে হবে। এগুলোকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নইলে দলা পেকে যেতে পারে। সাবুদানাগুলোকে সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত এগুলো স্বচ্ছ হয়ে আসে। এখন দেখব সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা। সাবুদানাগুলো যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ দুধ। দুধ হালকা গরম হয়ে এলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে দুধটাকে জাল করে অর্ধেক করে নিব। এখন খুব ভালো করে নাড়তে হবে। আমি এখানে কোনো ধরনের কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার ইউজ করব না, তাই দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। দুধটাকে এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন দুধটা জাল দিতে দিতে প্রায় ঘন হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর বেশ ঘনও হয়েছে। এখন দুধটাকে একটা বাটিতে ঢেলে নর্মাল টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। একটি বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিব, যাতে দেখতে ভালো লাগে। ফুড কালার ব্যবহার না করাই ভালো। সাবুদানাগুলোকে এই কালারের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সাবুদানাগুলোকে ফুড কালারের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিব কেটে রাখা ফল। আমি এখানে আনার, কলা, আপেল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিয়ে নেবেন। তবে বেশি রসালো ফলগুলো না নিলেই ভালো হয়। এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি দুধ। দুধগুলোকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এগুলোকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সাবুদানার ডেজার্ট। এগুলোকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার ডেজার্ট কেউ একবার খেলে বারবার খেতে চাইবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।